সেদিন রাত 2টার দিকে গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলল আফ্রিদিকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। এটা শুনে খুব আফসোস নিয়ে বললাম, আহারে, এই বয়সে লোকটাকে ধরে নিয়ে গেল। খেলা থেকে তো অনেক আগেই অবসর নিয়েছে, ফিক্সিং করার তো কোনো সুযোগ নেই, তাহলে পুলিশ ধরে নিয়ে গেল কোন কারণে? তখন গার্লফ্রেন্ড বলল, আরে এই আফ্রিদিকে নিয়ে যায়নি। আমি তখন আরো আফসোস করতে করতে বললাম, আহারে, তাহলে উনার মেয়ের জামাইকে ধরে নিয়ে গেছে। বিয়ে করেছে বেশি দিন হয়নি, মনে হয় বউ উচ্চবিলাসী, বউয়ের শখ পূরণ করার জন্য খেলায় ফিক্সিং করেছিল, যার কারণে পুলিশ ধরে নিয়ে গেছে। আসলে শখের নারীর শখ পূরণ করতে পুরুষ কত কি না করে। গার্লফ্রেন্ড আমার এই কথা শুনে রেগে গিয়ে আমাকে মাদার প্লাস্টিক বলে ফোন রেখে দিল। বুঝলাম না আমি ভুল কি বললাম। তাছাড়া সুন্দরী মেয়ে মানুষের মুখ থেকে গালি বের হয় কিভাবে? ঘটনার সত্যতা জানতে ফেসবুকে ঢুকে দেখি আরেক তাণ্ডব শুরু হয়েছে। নেতা নেত্রী একজন আরেকজনকে সাবান বাদেই ধুইতেছে। আমার গার্লফ্রেন্ড যে স্কুলে গালাগালি শিখছে সেই স্কুলের হেডমাস্টার ছিল নেত্রী। আরেকটু গাটাগাটি করে বুঝলাম শহীদ আফ্রিদি কিংবা শাহিন শাহ আফ্রিদি এই দুইজনের কাউকেই পুলিশ ধরে নিয়ে যায়নি। পুলিশ ধরে নিয়ে গেছে তৌহিদ আফ্রিদিকে। এখন আলহামদুলিল্লাহ আমি সবকিছু ক্লিয়ার বুঝতে পারছি। নেতা নেত্রীদের মধ্যেও এই ঝামেলাটা হতো না যদি না তৌহিদ আফ্রিদি গ্রেফতার হতো, কারণ সে থাকলে দুইজনকে ফেসবুকে লাইভে এনে মিল করিয়ে দিত। গার্লফ্রেন্ডকে ফোন করে বললাম, তুমি মন খারাপ করো না, বাবা ছেলে একসাথে আছে, এটাই বা কয়জনের কপালে জুটে। অপর প্রান্ত থেকে গার্লফ্রেন্ড শুধু আমায় দুইটা শব্দ বলল, মাদার তেরেসা আর বাইম্মাস। এই দুইটা শব্দের মানে আমি এখনো বুঝতে পারছি না।